ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। পবিত্র মাহে রমজান মাস। আজকে কোরআনুল কারীমের এমন একটা আমল নিয়ে হাজির হলাম, যেই কাজটা আল্লামা আশরাফি থানভী রহমতুল্লাহি আলাইহি থেকে দেওয়া। মাত্র 4 ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ হোক বা যেই হোক না কেন, আপনি যদি আপনার বাড়ি থেকে সে চলে যায়, আপনি তাকে মাত্র 4 ঘন্টার মধ্যে আপনার কাছে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। নিজের উদ্দিষ্ট ব্যক্তির নাম সহ, যে কোনো ব্যক্তি আপনার যাকে উদ্দেশ্যই করেন না কেন, নাম সহ নিচে তাবিজটি লিখে সলিতা বানিয়ে সরিষার তেলে পোড়ালে 4 ঘন্টার মধ্যে সে চলে আসবে ইনশাআল্লাহ। এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। আসলে আমার কাজগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনি জানেন, যেহেতু ইউটিউবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। তো যারা নিজেরা কাজটা করতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কাজ করবেন। যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব, দেওয়ার মালিক আল্লাহ। তবে ইনশাআল্লাহ কাজের অভিজ্ঞতা থেকে বলছি, 100% গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করা হবে, বাকিটা আল্লাহ ভরসা। তো মূল আলোচনাতে আমি যাইব, তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন না, একটা লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। তো খুবই পাওয়ারফুল একটি কাজ নিয়ে ইনশাআল্লাহ হাজির হলাম। আশা করি যদি আপনি সঠিকভাবে যদি কাজটা করতে পারেন, গুল্লি মিস হবে ইনশাআল্লাহ, আপনার কাজ মিস হবে না। এটা আল্লাহর কোরআনের ফজিলত। তো এই কাজটি করবেন আপনি কখন? যখন দেখবেন আপনার মহব্বতের মানুষটাকে আপনি কোনো মতেই আপনার বাড়িতে হাজির করতে পারেন না, বা ইমার্জেন্সি তাকে হাজির করাটা আপনার জন্য কর্তব্য হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। কাজের একটা সদকা রয়েছে, কাজের এবং জাকাত রয়েছে। আপনাকে কাজের সদকা এবং জাকাত অবশ্যই আদায় করে নিতে হবে। আর এটা ঢালাওভাবে আমি সবাইকে ইজাজত দিব না, কারণ এটা খুবই পাওয়ারফুল একটা কাজ। যারা কাজটা করতে চাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি আপনার সমস্যা এবং আপনার সব জিনিস দেখে বিবেচনা করে তারপর আমি আপনাকে কাজের ইজাজত দেব ইনশাআল্লাহ। যদি আপনি কাজটা করতে পারেন, ফলাফল ইনশাআল্লাহ নিশ্চিত, আপনি ধরে রাখেন। আল্লাহ কোরআনে ইনশাআল্লাহ ব্যর্থ না। আপনি আমি কাজ করতে জানি না, এই হচ্ছে সমস্যা, কিন্তু আল্লাহ কোরআন দিয়ে যদি কাজ করা হয় আলহামদুলিল্লাহ ফলাফল 100% নিশ্চিত। যেটা আল্লাহ পাক তার কালামের বরকতে ফলাফল দেন কিনা সেটা হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে। তো বেশি কথা আমি বলবো না, মূল আলোচনায় আমি যাই। এই কাজটা করতে গেলে আপনাকে অরিজিনাল যে মেশকো জাফরান কালিটা আছে, অরিজিনাল মেশকো জাফরান কালিকে আপনি সংগ্রহ করেন। অরিজিনাল মেশকো জাফরান কালি আপনি সংগ্রহ করেন। অরিজিনাল মেশকো জাফরান কালি সংগ্রহ করে, আর 1 নম্বরে আপনি কালি সংগ্রহ করেন। 2 নম্বরে আপনি বোসপাতা সংগ্রহ করেন। মাত্র 2টা জিনিস আপনি সংগ্রহ করেন। এই কাজটা করতে আপনার খরচ তেমন একটা বেশি যাবে না, আবার একটা কমও যাবে না। আমি আপনাকে একটু অনুমান দিতে পারি, কাজের একটা সদকা রয়েছে, কাজের সদকাটা দিয়ে আপনার মালামালে বেশি যাবে না। বোসপাতা 1000 টাকার বোসপাতা কিনলে কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যাবে। বাকি সদকাটা যেটা আছে সেটা সহ মোটামুটি খারাপ যাবে না, একটা ভালো একটা যাবে, খরচ হবে। তো আপনি বোসপাতা ক্রয় করার পরে আপনি যে কোনো দিন যে কোনো সময় সর্বপ্রথম 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করে নেন। দুরূদ শরীফ পাঠ করে আমি স্ক্রিনে নকশাটা একদম পূর্ণভাবে দিয়ে দিব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো 101 বার দুরূদ শরীফ পাঠ করে বোসপাতার উপরে 3টা নকশা আপনি লিখেন। 3টা নকশা আপনি লিখেন মাত্র। 3টা নকশা লিখে আপনার কাজ হয়েছে যে সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিন 41 বার
41 বার পাঠ করে নকশাটার উপর আপনি পুরেন। নকশার নিচনে প্রথমে আপনার নাম, আপনার মায়ের নাম, আল্লাহ হুব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নামটা লিখবেন। সূরা ইয়াসিনে যখন আমলটা করবেন, প্রতিবার একবার সূরা ইয়াসিন পড়া শেষ হলে আপনার নাম নিয়ে এই নকশাটার উপরে ফু দিবেন। নামটা নেবেন কীভাবে? যে আল্লাহ, আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা, অমুকে এখন থেকে 4 ঘন্টার মধ্যে হাজির করো। ঠিক আছে? তো এইভাবে আপনি আমলটা কমপ্লিট করেন। যখন সূরা ইয়াসিন 41 বার পড়া শেষ হবে, তখন আপনার যে সদকাটা রয়েছে সেই সদকাটা আপনি দিয়ে আমলটা কমপ্লিট করে ফেলেন। শেষে আবার 101 বার দুরূদ শরীফ আপনি পাঠ করেন। এবার আপনার সম্পূর্ণ আমল কমপ্লিট। আপনার কাজ হয়েছে, আপনি শনিবার দিন থেকে হোক বা মঙ্গলবার দিন থেকে হোক, যেদিনেই আপনি করেন না কেন, 3 দিন 3টা তাবিজ, রাত্রে ইশারের পর থেকে রাত 12টার মধ্যে, ইশারের পর থেকে রাত 12টার মধ্যে একটা নির্দিষ্ট সময় করে নিয়ে ওই সময় মতো 3 দিন 3টা তাবিজ আগুনে জ্বালাবেন। কী দিয়ে জ্বালাবেন? সরিষার তেল মেখে, খাঁটি সরিষার তেল তাবিজে মেখে এটাকে ভালোভাবে পেঁচিয়ে সলিতা আকারে বানিয়ে একদিন একটা তাবিজ আগুনে জ্বালিয়ে দেন। এভাবে আপনাকে 3 দিন 3টা তাবিজ আগুনে জ্বালিয়ে দেন। ইনশাআল্লাহ আজিজ, প্রথম তাবিজ জ্বালানোর 4 ঘন্টার মধ্যে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। যদি সে 4 ঘন্টার মধ্যে সে আসতে না পারে, তাহলে সে আসার জন্য যে প্রস্তুত এটা আপনাকে সে জানিয়ে দিবে। মোট কথা 4 ঘন্টার মধ্যে আপনার কাজের রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ। সে যত ঘন্টা লাগুক তার আসার জন্য, আপনি 4 ঘন্টার মধ্যে এটা নিশ্চিত হয়ে যাবেন সে যে আসবে, এতটুকু। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। যে নকশাটার কথা আমি বলছিলাম, এই নকশাটা এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।